ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ তাআলা বলে, যে কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন থেকে নিজের চিন্তা ভাবনা ফিরিয়ে নেয়, বিমুখ হয়ে যায়, অর্থাৎ কোরআন একদিকে আর বান্দার চিন্তা ভিন্ন দিকে, কোরআন একদিকে আর বান্দার সিদ্ধান্ত ভিন্ন দিকে। আল্লাহ তাআলা বলে, যে কোরআন থেকে দূরে সরে যায়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, ব্যক্তিগত জীবনে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, পারিবারিক জীবনেও কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, সমাজেও কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যে বান্দা চিন্তা করে রাষ্ট্রীয় জীবনে কোরআন দরকার নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাআলা বলে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকটময় করে দেয়। আল্লাহ তাদের জীবনকে সংকটময় করে দেয় মানে কি? বলে কোরআন বলে এক কথা আর বান্দা করে আরেক কথা। বান্দার জীবনের চলাফেরা কোরআনের সাথে কোনো মিল নাই, বিপরীতমুখী হয়ে গেছে। রাষ্ট্রীয় জীবনেও কোরআন থেকে মুখ ফিরে নিছে। কোরআন ডানে তু বান্দা চলে বামে, কোরআন ডানে তু সমাজ চলে বামে, রাষ্ট্র চলে বামে। আল্লাহ তাআলা বলে, কোরআন থেকে যারা মুখ ফিরে নেয় তাদের জীবন সংকটময় জীবন, মানে ডানে রাস্তা বন্ধ, বামে বন্ধ, সামনে বন্ধ, পেছনে বন্ধ। চারপাশে যখন বন্ধ হয়ে যায় তখন হেলিকপ্টার ছাড়া উপায় থাকে না, বন্ধ রাস্তা। কোরআন থেকে যদি কেউ বিমুখ হয়ে যায়, আল্লাহ বলে সংকটময় জীবন আমি আল্লাহ দিয়া থাকি তারে সংকট। চারপাশে রাস্তা বন্ধ, শুধুমাত্র দুনিয়ার জীবনটা সংকটময় হয় না রে যুবক। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ এই মানুষগুলাকে ময়দানে মাহশারে অন্ধ বানায়া দিই, অন্ধ। তখন এ মানুষগুলো আল্লাহরে প্রশ্ন করে, রব্বি লিমা হাশারতানি আ'মা, রব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আমাদের অন্ধ বানায়া দিলা কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চোখে দেখতাম, দুনিয়ার ভেতরে চোখে দেখতাম, দুনিয়াতে জমিনে বসে আসমানের তারকা দেখতাম, আজকে অন্ধ কেন বানায়া দিলা? আল্লাহ তখন জবাব দিই, ও দুনিয়াওয়ালারা শুনো, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের আয়াত দিছিলাম, তোমরা সেটাকে ভুলে গেছিলা। আল্লাহর জিকির ভুলে গেছো, আয়াত ভুলে গেছো। কোরআন তোমাদের সামনে ছিল, কোরআন তোমরা ভুলে গেছো। কাযালিকা লিয়াউমা তুনসা, আল্লাহ তোমাদেরকে আজকে ভুলে গেছে। এজন্য মুসলমান যুবক সবসময় মনে রাখবা, কোরআনময় জীবন যদি গড়তে না পারো, অন্তত গড়ার চেষ্টা করো। কোরআন থেকে দূরে যাও না, কোরআনওয়ালা থেকেও দূরে যাও না। কোরআনওয়ালারে বন্ধু না বানাইতে পারো, অন্তত কোরআনওয়ালারে দুশ্মন বানাইও না। আমি আমার প্রায় বয়ানে বলে থাকি, দুই প্রকার মানুষের জীবনে শান্তি নাই। জোরে বলেন, কয় প্রকার? সবাই বলেন। দুই প্রকার মানুষের কপাল বড় খারাপ, এদের জীবন ধ্বংস। এক নাম্বার হলো সুদখুর। জোরে কাও, কি খুর? হ্যাঁ, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিন আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? সবাই বলেন, কারে ভয়? আল্লাহ বলে, ইমানদার বান্দা আল্লাহরে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ বলে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হয়ে থাকো সুদ ছেড়ে দাও, সুদের লেনদেন ছেড়ে দাও। আর যদি না ছাড়তে পারো তাহলে শুনে রাখো আল্লাহ এবং তোমার রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। সুদখোরের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ এবং রসুল। আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যার দরুন সুদখোরের ঘরে শান্তি নাই। যদিও দেখা যায় সুন্দর জামা, সুন্দর কাপড়, সুন্দর চেহারা, খুব সুন্দর করে সাইজা গুইজা সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পইরা ঘুরে, খবর নিয়ে দেখো সুদখোরের ঘরের ভেতরে আগুনের চেয়েও বড় অশান্তি, অশান্তি, অশান্তি। না বউ কথা শুনে না ছেলে মেয়ে কথা শুনে, এমন অশান্তির আগুন যেন জাহান্নামের চেয়েও ভয়াবহ। বাস্তবে সুদখোরের ঘরে শান্তি নাই, ঠিক কিনা? এই কথা কইলে আবার আমার ভোট কমে যাইব নি, আল্লাহ জানে। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার আরেক প্রকার কপাল পোড়া আছে, যাদের কপালে শান্তি নাই। তারা কারা? আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির ভেতরে আল্লাহ তাআলা বলে যারা আমার বন্ধুদের দুশমন বানাবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বন্ধু কারা? ওলামাই কারাম। ওলামাই কারামদের যারা দুশমন বানাবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আজকের বাংলাদেশে 2024 সালে প্রমাণিত আলেমদের দুশমন বানাবার কারণেই এত বড় গজব, এত বড় গজব আলেমদের দুশমন বানাবার কারণে। আলেমদের দুশমন বানেও না কেন? বলে আলেমদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর বন্ধু তারা। আল্লাহ তাআলা নিজে সাক্ষী দেয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামাই কেরামের অন্তরে কার ভয়? জোরে কন্যা। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি হলো তারাই যাদের অন্তরে আল্লাহর ভয় বেশি। আল্লাহর যারা ভয় করে তারাই তো সবচেয়ে বেশি দামি। আল্লাহর ভয় বান্দার অন্তরে কখন ঢুকে? কই আল্লাহর ইলম, আল্লাহর জাত, আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যে বান্দা যত বেশি জানে ওই বান্দার অন্তরে তত বেশি ভয় ঢুকে। সাপের পাওয়ার বোঝা পর্যন্ত সাপের মানুষ ভয় পায় না, যেমন ছোট বাচ্চা সাপের ভয় পায় না, ছোট বাচ্চা আগুনের ভয় পায় না, ছোট মাসুম বাচ্চারা পানিরে ভয় পায় না, বরং পানি দেখলেই লাফ দিয়া পড়বার মনে চায়, আগুন দেখলে ধরবার মনে চায়। পিচ্চি বাবুরা সাপের ধরবার মনে চায়, কারণ সাপের ক্ষমতা সম্পর্কে জানা নাই। সাপের ক্ষমতা যে জানে সাপ দেখলে দৌড়ায়, আগুনের ক্ষমতা জানে তো আগুন থেকে দূরে, পানির ক্ষমতা জানে তো পানির কাছেও কখনো যায় না। কারেন্টের বিদ্যুতের ক্ষমতা যার জানা আছে ওই বান্দা বিদ্যুতের ভয় পায়। আলেমরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে বেশি জানে বলে আলেমরাও আল্লাহরে বেশি ভয় পায়। এজন্যই কোনো আলেম সুদ খায় না। আছে কোনো আলেম সুদখোর? কোনো আলেম ঘুষ খায় না। আছে ঘুষখোর? কোনো আলেম দুর্নীতি করে না মিয়া, কোন আলেম দুর্নীতি করে না। বাস্তব প্রমাণ হলো এই বাংলাদেশে কত এমপি মন্ত্রী দুর্নীতির মামলায় জেলখানায় গেছে, কিন্তু আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারে নাই। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারে নাই। আমি তো ছোটু কৃষ্ণনগরের চেয়ারম্যান, কৃষ্ণনগরের মানুষের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী যে আমাকে চেয়ারম্যান বানাইছেন বলেই চেয়ারম্যান পরিচয় 2-4টা কথা বলার এই যে যোগ্যতা ক্ষমতা কৃষ্ণনগরের মানুষ আমার দান করছে। আমি ঋণী, শুকরিয়া আদায় করি, দোয়া করি আল্লাহ এর বিনিময় তাদেরকে দান করেন। একটা কথা পরিষ্কার, ওপেন ময়দানে পরিষ্কার করে বলতে পারবো, 4 বছর চেয়ারম্যানই করেছি। এই 4 বছরের ভেতরে 1 পয়সা দুর্নীতি করেছি কেউ প্রমাণ দিতে পারবে না ইনশাআল্লাহ। আলেমরা দুর্নীতি করে না, আলেমরা আল্লাহরে ভয় পায় বেশি।
এজন্যই আলেমদের দাম আল্লাহর দরবারে বেশি। রাগ করেন না যুবক, আলেমের দাম কেন বেশি? আলেমের অন্তরে, আলেমের সিনার ভেতরে আল্লাহর কোরআন আছে। কোরআন আল্লাহর কাছে বাস্তবে কোরআন বলাই তো দামি। আল্লাহর নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি হলো কোরআনওয়ালা। বুঝা শুইনা জবাব দেন, আল্লাহর কাছে বেশি দামি টাকাওয়ালা না কোরআনওয়ালা? সবাই জবাব দেন, আল্লাহর কাছে বেশি দামি ক্ষমতাওয়ালা না কোরআনওয়ালা? চেয়ারওয়ালা না কোরআনওয়ালা? আরো জোরে কন্যা মিয়া। আল্লাহর কাছে কোরআনওয়ালা দামি, আল্লাহর কাছে কোরআনওয়ালা দামি, আল্লাহর কাছে কোরআনওয়ালা দামি। নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন বলাই আল্লাহর কাছে দামি। কেন বলে? কোরআনই হলো দামি। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে হলো আল্লাহর সিনার থেকে বের হওয়া কথা। আল্লাহর কথার দাম আছে না নাই? কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা কথা সরাসরি আল্লাহর কথা, আল্লাহর কালাম। কোরআন এজন্যই কোরআন যে রাতে নাজিল হয়েছে রাতটা দামি হয়ে গেছে। লাইলাতুল কদর বলা হয় কদরের রাত। এক রাত আমল করলে আমল নামায় 83 বছরের নেকি। যেই মাসে কোরআন নাজিল হলো মাসটাও দামি, রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানে কোরআন নাজিল হয়েছে, যার দরুন রমজান মাসটাও দামি। কোরআন দামি, কোরআন বলাও দামি। মাঝে মধ্যেই বলি, দুনিয়ার ভেতরে আমজাদ হুসাইন মানুষের অভাব নাই, আমার একটু মূল্য সম্মান আছে কোরআনের বরকতে। মাঝে মধ্যেই বলি, মিয়া নুরুল্লাহ নামের লোকের অভাব নাই, মুফতি নুরুল্লাহর এত দাম বলে কোরআন বলা হওয়ার কারণে। তাজুল ইসলাম নামের লোকের অভাব নাই, ফখরে বাঙ্গালের এত দাম কোরআন বলা হওয়ার কারণে। ফজলুল হক নামের লোকের অভাব নাই, মুফতি আমিনের দাম কোরআন বলা হওয়ার কারণে। ফজলুল করিম নামের লোকের অভাব নাই, মরহম পীর সাহেবের এত সম্মান বলে কোরআন বলা হওয়ার কারণে। দেলোয়ার হুসাইন নামের লোকের অভাব নাই, সাইদের এত দাম বলে কোরআনের খেদমত করার কারণে। মিজানুর রহমান প্রতি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি আছে, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারির সম্মান বেশি কোরআন বলা হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আনিসুর রহমান নামের লোকের অভাব নাই, কিন্তু মুফতি আনিসুর রহমান আশরাফির এত দাম কেন বলে কোরআন বলা হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এলাকার মুসলমান মা বাবাদের পায়ে ধরে বলবো, যুবক ভাই তোমারেও বলবো, মাঝে মধ্যে অল্প হলেও কোরআন তেলাওয়াত কইরো। 1 আয়াত 2 আয়াত 3 আয়াত তিলাওয়াত কইরো। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা বড় সহজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা বড় না ছোট? জোরে কয় না? কঠিন না সহজ? এই বক্সের রিভাব বাড়াই দেন মিয়া। সূরাটা বড় না ছোট? এগুলো মনিটর বাড়ান, মনিটর একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। সূরাটা বড় না ছোট? কঠিন না সহজ? কিন্তু আর পাওয়ার কত মিয়া? নবী বলেন, একবার যদি কেউ তিলাওয়াত করে আমল নামায় 10 পারা তিলাওয়াতের নেকি, 2 বারে 20 পারা তিলাওয়াতের নেকি, 3 বার যদি কেউ তিলাওয়াত করে তো খতম তিলাওয়াতের নেকি। ভিন্ন হাদিসে প্রমাণ হয়, এক সাহাবী প্রতি রাকাতে প্রতি নামাজে কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে। সাহাবায়ে কেরাম আয়েশা রাসূলের কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। রাসূল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করো কেন? সাহাবী বলে, এই সূরার সাথে আমার প্রেম হয়ে গেছে, প্রেম। জিবরাইল আমিন আয়েশা নবীরে কয়, নবী গো, সাহাবায়ে কেরামের জানায়া দেন, এই সূরার সাথে যার প্রেম হয়ে গেছে তার সাথে সরাসরি আল্লাহর প্রেম হয়ে গেছে। কালামুল্লাহ, আল্লাহর কালাম। এজন্যই বলি কোরআনের সাথে সম্পর্ক গড়ো।
ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সংসদীয় জীবন পর্যন্ত সংসদের ভেতরেও কোরআনের আলো ঢুকাবার দরকার আছে না নাই? কোরআন না থাকার কারণে তো মমতাজা পাই ফাইটটা যায় গান শোনাইতো, কথা কয় না। মুসলমান মা বাবারা সন্তানদের কোরআনওয়ালা বানান। আমি সারা জীবন আমার বয়ানগুলোর ভেতরে এই কথাগুলা কবন করে বলি, মানুষের বাচ্চা জন্ম দিলেই মানুষ হয় না। গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, শুয়োরের বাচ্চা শুয়োর হয়। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষের ঘরে জন্ম নিলেই যদি মানুষ হইতো, তসলিমা নাসরিন কুত্তার চেয়েও খারাপ ভাষা ব্যবহার করত না। শাহরিয়ার কবির এরা মানুষের ঘরে জন্ম নিয়েছে কিন্তু মানুষ না। টাকলা মুরাদ মানুষের ঘরে জন্ম নিয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ না। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই যে তিনটা আয়াত ভালো করে খেয়াল করেন। রহমানকে কই যিনি কোরআন শিখাইছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির কথা পরে বলছে, কোরআনের শিক্ষার কথা আগে বলছে। মুফাসসিরানে কেরাম বলে মানুষের সৃষ্টি হবে আগে, কোরআনের শিক্ষা হবে পরে। কিন্তু কোরআনের শিক্ষার কথা আগে বইলা আল্লাহ বুঝাইয়া দিল, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্যে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা লাগে। আগের বাবারা মায়েরা মানুষের সন্তানগুলারে মানুষ বানাবার জন্য কি করতেন ভালো করে খবর নেন। আগের বাবারা জন্ম দিয়াই ছাইরা দিছে না, মায়েরা জন্ম দিয়াই সন্তানরে ছাইরা দিছে না। এজন্য আল্লাহ তাআলা এই জমানার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য লোকমান হাকিমের বয়ান আল্লাহ কোরআনে নাজিল করেছেন। হাকিম লোকমান তার সন্তানরে কেমনে মানুষ বানাইছে একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। হুজুর এখানে আসবে। লোকমান হাকিম তার সন্তানরা ডাক দেয়া কই, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাপ তার ছেলেরে কই, বাজান শিরিক করিস না। একটু একটু মনোযোগ দেন। আমরা ছেলেরে কি কই, দোকানদারি করিস, সকালে খুলবি বিকালে বন্ধ করবি, মনোযোগ দিয়ে ইনকাম করবি, বিদেশে পাঠাইয়া বারবার পেইন দেই, টাকা পাঠাইস, জমি কিনছি, ঋণ ভাঙা লাগবে, গরু কিনা লাগবে, ঘরের কাজ ধরছি, তোর মা অসুস্থ, তোর দাদি অসুস্থ, তোর বোনডারে বিয়ে দেওয়া লাগবে। টাকার জন্য প্রেসার দেয়, অর্থের জন্য প্রেসার দেয়, কামাই রোজগারের জন্য সন্তানকে প্রেসার দেয়। লোকমান হাকিম তার সন্তানকে প্রেসার দেয়, এই বাপ ইনকাম করস আর না করস, অন্তত আল্লাহরে বেজার করিস না। সুবহানাল্লাহ বলেন না। আমরা সন্তানকে ইনকামের কথা বলি আর লোকমান তার সন্তানরা বলি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাজান আল্লাহর সাথে কাউরে শরীক করিস না। সন্তানরে একটু বড় হয়েছে, 7 বছর বয়স, বলি ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আয় সন্তান এখন নামাজ আদায় করবি। আর একটু বড় হয়েছে, বলে ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করবি, অসৎ কাজে বাধা দিবি। বাপ তার সন্তানরে বলে ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবতে সবর করবি। বাবা তার সন্তানরে মানুষ বানাইবার জন্য কি কি সবক দিয়েছে কই, শিরিক করিস না, নামাজ সারিস না, অসৎ পথে চলিস না, অধৈর্য হইস না। আল্লাহু আকবার বলেন। আগের বাবারা এমনই ছিল। আগের মায়েরা নিজেদের সন্তানরে মানুষ বানাবার জন্য জীবন কোরবান দিয়ে দিছে। ছোট্ট একটা ঘটনা বলমু, হৃদয়ের কান দিয়া শুনবেন যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নামের একজন আল্লাহর ওলি বুজুর্গের নাম কারা কারা শুনছেন হাত দেখি। বাইজিদের নাম শুনছেন নি? বাইজিদের মা বাইজিদরে বড় কষ্ট করে লালন পালন করেছে মিয়া। বাইজিদ যখন বাইজিদের মায়ের পেটে আসছে, তো বাইজিদের বাবা মারা গেছে। মায়ের পেটের ভেতরেই বাবারে হারাইছে। আমার নবী যেমন ভাবে এতিম, বাইজিদ এতিম হয়ে গেছে। মা তার সন্তানরা গর্ভে নিয়ে সময় কাটায়। বিধবা মহিলা, স্বামী নাই, বড় কষ্টের ভেতরে জিন্দিগি কাটায়।
সন্তান দুনিয়াতে আসছে তো লালন পালন করে, সন্তানরা আদর যত্ন করে সামান্য বড় করে 4 বছর বয়স মাদ্রাসায় নিয়ে গেছে মা। গভীর মনোযোগ, বাইজিদের মা বাইজিদকে মাদ্রাসায় নিয়ে গেছে, ভর্তি করে দিয়া কয়, বাইজিদ আমি মা তোরে ভর্তি করে গেলাম, আমার শর্ত হলো আলেম না হইয়া তুই বাড়ি আসবি না। আলেম না হইয়া তুই বাড়ি যাবি না। মাদ্রাসায় ভর্তি করে মা চলে গেছে। বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা করতেছে। কয়েক বছর পড়াশোনা করিয়া হুজুরের কাছে গিয়া বলে, হুজুর বহুদিন হলো মায়েরে দেখি না, আমারে যদি একটু ছুটি দেন তো আম্মারে দেখবার যাইমু। হুজুর বলে, বাইজিদ তোর মা বলছে আলেম না হয়ে তুই বাড়ি যাবি না, আলেম না হইলে তোর চেহারা তোর মা দেখবে না, অন্তত হাফেজ হইয়া বাড়ি যাবি। গভীর মনোযোগ দিয়া পড়াশোনা করেন। আল্লাহর ফজলে বাইজিদ এখন হাফেজে কোরআন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন হইয়া বাইজিদ আবার হুজুরের কাছে গিয়া ছুটি চাই, হুজুর যদি ছুটি দেন মায়েরে এক নজর দেখবার যাইমু। যাও বাইজিদ তুমি তোমার মায়েরে দেখা চলে আসবা। বলে ঠিক আছে হুজুর। ছুটি নিয়া বাড়িতে রওনা করেছে। বাড়ির আঙিনায় গিয়া পা রাখছে, আর উঠোনে ঘরের বাহিরে বাইজিদের মা ছিল। বাইজিদ রে দেখে একটা দৌড় মেরে ঘরের ভেতরে গিয়া দরজাটা লাগাইয়া দিছে। দরজায় বাইজিদ ডাক দেয়া কয়, মা গো, ও মা তোমার সন্তান বাইজিদ আসছে, তোমার এই এক নজর দেখবার লাগে, মা তুমি দরজাটা খোলো। বাইজিদের মা কলিজা ফাটা কান্না, চোখের পানি ছেড়ে কান্না করে, কিন্তু আওয়াজ ছুপায়া চাপায়া বন্ধ করে বাইজিদ রে কয়, বাবা বাইজিদ আমি মা বলছিলাম আলেম না হইয়া তুই বাড়ি আসবি না, আমি আমার চেহারা তোরে দেখাবো না, যা আলেম না হইয়া তুই বাড়ি আসবি না। বাইজিদ কয়, আমি হাফেজ হইছি মা, দরজাটা খোলো, এক নজর দেখা মা তোমারে দেখে আমি চইলা যাবো। বাইজিদের মা কয়, না আমি চেহারা দেখাবো না, আলেম না হইলে আমি আমার চেহারা তোরে দেখাবো না। বাইজিদ দরজার আড়াল থেকেই মাদ্রাসার পানে রওনা করেছে, আর কান্না করে করে মাদ্রাসায় যায়। বাইজিদের মায়াও কান্না করে, কিন্তু মায়া বুঝায় না। মায়ারে নিজের কবরে, নিজের অন্তরে কবর দিয়া ছুপায়া ছাপায়া সন্তানরে মাদ্রাসায় পাঠায়া কান্দে আর দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি আলেম বানায়ো। 1 বছর 2 বছর না, ওরে মুসলমান মা, ও যুবক ভাই, একটানা 12 বছর বাইজিদার বাড়ি আসে না, মাদ্রাসায় পড়াশোনা করে 12 বছর পড়াশোনা করে আলেম হইয়া মাওলানার পাগড়ি মাথায় হইলে বাড়ি আইসা মায়েরা ডাক দিয়া কয়, মাগো তোর সন্তান আলেম হয়ে আসছে, মা দরজাটা খুল। বাইজিদের মা দরজাটা খুইলা বাইজিদরে আঞ্জা করে বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, হাত দিয়া বাইজিদের চেহারা মুছে আর হাতে কয়, বাবা বাইজিদ তোরে মাদ্রাসায় পাঠায় আমি মা কান্না করে করে মা অন্ধ হয়ে গেছি, আমি মায়ের চোখের পাওয়ার নাই, আমি মা অন্ধ, এখন আর চোখে দেখি না রে বাইজিদ। ইয়াকুব নবী ইউসুফ নবীর হারায় যেমন কান্না করে করে অন্ধ হয়ে গেছে, আমি মায়ে অন্ধ হয়ে গেছি। আল্লাহ দুনিয়ার জমিনে বাইজিদরে দেখার কপাল আমার হলো না, মাওলা কবুল করিয়া নাও। বাইজিদের সাথে আমি মায়ের জন্য জান্নাতের ভেতরে দেখা হয়। আগের মা বাবারা এমন ভাবে কোরবানি দিয়ে সন্তানরা মানুষ বানাইছে, আগের মা বাবারা এভাবে কোরবানি দেয়া সন্তানরা আলেম বানাইছে। মিয়া কপাল বড় খারাপ। ওই যে মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহি আলাইহি প্রায় বয়ানে বলতো, মুসলমান বাবারা নিজের সম্পদ বিক্রি করে সন্তানরে ডাক্তার বানাইলা, নিজের সম্পদ বিক্রি করে সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইলা, নিজের সম্পদ বিক্রি করে সন্তানরে পিএইচডি ডিগ্রি অর্জন করাইলা, নিজের সন্তানদের সম্পদ বিক্রি করিয়া ডিগ্রিদারি বানাইয়া ব্যারিস্টার বানাইলা।
সন্তান যখন বুড়া হয়, সন্তান যখন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হলো, বুড়া বাবার মরণের সময় অথবা মারাই গেল, কত মা নিজের গয়নাগাড়ি বিক্রি করে সন্তানরে কত পড়াশোনা করাইলো। মারা যাওয়ার পর বুড়া বাবার জানাজার মধ্যে সন্তান ইমামতি পারে না। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত ব্যারিস্টার মা বাবার জানাজা পড়াইতে পারে না। এর চেয়ে বড় দুঃখ আর যাতনার বিষয় হলো জানাজার ইমামতি তো পারেই না। মুক্তাদি হয়ে দাঁড়াইছে, জানাজার দোয়াটা পর্যন্ত পারে না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা পর্যন্ত সন্তানেরা পারে না। কপাল পোড়া বাবা, কপাল পোড়া সন্তান ডাক্তার হলো, জানাজার দোয়া পারে না। কপাল পোড়া বাবা, কপাল পোড়া সন্তান ইঞ্জিনিয়ার হলো, জানাজার দোয়াটা পারে না। কত ব্যারিস্টার মা বাবার জানাজার দোয়া পারে না। এমন কুলাঙ্গার শিক্ষিত সন্তান আছে না নাই? আফসোস, রাগ করো না যুবক, আফসোস। এটা তুমি জানো না কোনটা বলো। ফেসবুকের সব তোমার জানা, ইউটিউব তোমার মুখস্থ, ইমো, হোয়াটসঅ্যাপ, সিটিং ফিটিং সব তোমার জেহেনে আছে, কিন্তু বাবার জানাজার দোয়া তোমার ব্রেইনে নাই। পৃথিবীর সমস্ত ঔষধ তোমার জেহেনে আছে, সকল আইন তোমার জানা আছে, কিন্তু মা বাবার জানাজার দোয়া জানা নাই। আজীব। এই এই বাবু, এই কি ভাই, কথা কৌকা না, কথা বলো কেন? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার মা বাবার জানাজার দোয়া পড়ে না, এমন সন্তান আছে না নাই? পেছনে আর একটু ভরুক না, সমস্যা কি? হ্যাঁ, পেছনেও খালি, মাঝখানেও খালি। কিছুক্ষণ কথা কি আমি বলবো? কয়েকজন কইছে মানে সবাই আমার উপর রাগ করছে মনে হইতেছে। চলবে বয়ান? কারা কারা শুনবে একটু হাত দেখি। এই যে রাগ করছে আমার উপরে, দেখছেন নি? হাত ধরে। রাগ করো না, মজার ধমক দিছি। অন্তর থেকে হাত উড়াইছেন না? যারা অন্তর থেকে হাত উড়াইছেন, অন্তর থেকে, কিসের থেকে? তাদের কাছে আমার একটা আবেদন, প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা পুরা করবেন। আগাইয়া বসবেন, ফাঁকা জায়গা পুরা করবেন। আগাইলে ফাঁকা জায়গা পুরা করলে বসমু, ভেতর বাহির ঠিক আছে। দেখি কে আগায় কে আগায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সাউন্ড চাপদা ধরে রাখে কেন? ছাড়ে না কেন? ছাড়তে ছাড়ো। লা ইলাহা, চাপদা ধরে রাখছে, আওয়াজ ছাড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলমানের সন্তান মুসলমানের জানাজার দোয়া পারে না। মুসলমানের সন্তান মুসলমানের কবরে মাটি দেবে, কবরে মাটি দেওয়ার দোয়াটাও মুসলমানের সন্তানের জানা নাই। ইভেন মুসলমানের সন্তান উজুর ফরজ, গোসলের ফরজ পর্যন্ত জানে না। যদি প্রশ্ন করা হয় গোসলের ফরজ কয়টা, কি কি বলতে পারবে না। বেশিরভাগ মুসলমানের সন্তান ফার্স্ট ডিভিশনে ফেল। কথা কয় না? হ্যাঁ, ইকো বন্ধ করো। মুসলমানের সন্তান গোসলের ফরজ তো জানে না। ওই যে মুস্তাক ফৈজি পীর সাহেব,
গল্প শোনাইছে না? এক মাহফিলে জিজ্ঞাসা গোসলের ফরজ কয়টা, কি কি? একজন দাঁড়াইয়া কইছে 3টা, সাবান, লুঙ্গি, গামছা। এত দ্রুত কইছে মনে হইছে একটাই ঠিক। বাস্তব। এজন্য মুসলমান মা বাবাদের বলবো, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাবার জন্য সন্তান দুনিয়াতে আসার পরে পরে আমল করা লাগবে। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলমানের সন্তানগুলো মানুষের ঘরে এমনিতে মানুষ হয়ে যায় না। প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে এসছে তো ডান কানে আজান দাও, বাম কানে কামত দাও, এরপরে সন্তানকে তাহানিক করে দাও। তাহানিক মানে কি? কই জীবনের প্রথম খাবারটা করবে একজন বুজুর্গের মুখের চিবানো চাবানো ফলের রস হলো তাহানিক। 7 দিন বয়স, চুলগুলো কামায়া ওজন করে সাদাকা করে দাও, পারলে স্বর্ণ, না পারলে রূপা। আকিকা করো, আল্লাহ তৌফিক দিছে, ছেলে হইছে তো 2টা, মেয়ে হইছে তো 1টা। প্রগতিশীলরা প্রশ্ন করে, মেয়ের বেলায় 1টা, ছেলেদের বেলায় 2টা, এখানে মেয়েদের উপর জুলুম করা হলো নাকি? বিজ্ঞান বলে না। খবর নিয়ে দেখো, চিকিৎসা বিজ্ঞান কয় রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলেদের চেয়েও মেয়েদের বেশি। রোগের বেলায় ছেলেদের চেয়ে মেয়েরা সবল। দেখেন কঠিন ঠান্ডা সর্দি জ্বর নিয়েও মহিলারা রান্নার বেলায় রান্না করে, খাওয়ানোর বেলায় খাওয়ায়, কাপড় ধোয়ার বেলায় ধৌত করে, সন্তানদের গোসল করায়। ঠান্ডা আটকাইতে পারে না, সর্দি আটকাইতে পারে না। ছেলেদের সামান্য জ্বর উঠলেই কম্বল থেকে বেরোইতে পারে না। রোগের বেলায় মহিলারা সবল, ঠিক নেই? তাহানিক করা লাগবে, আবার আকিকা করা লাগবে। এজন্যই ছেলেরা রোগের বেলায় দুর্বল, তো কয় দুর্বল দিকে এটার লেগে 2টা খাসি জবাই করে দাও, সুবহানাল্লাহ বলেন। আর মেয়েরা সবল, আল্লাহু আকবার বলেন। নারী জাতি ব্যাককল, বুঝে না তোমরা সবল, এজন্য আল্লাহ 2টা খাসি দিছে না, রাসূল 1 খাসি দিয়েই সম্মান বাড়াই দিছে, বুঝাই দিছে পুরুষের চেয়েও নারীরা সবল। আরে প্রসব ব্যথা পুরুষ সহ্য করতে পারবে না, নারীরা সহ্য করে। সন্তানের জ্বালা যন্ত্রণা রাত্রে বেলা ঘুমাইলে মাঝে মধ্যে ডাক দেয়, আব্বু উড়েন, এইটাই ভাল লাগে না, আলাদা রুমে যায় ঘুমাই। আর মহিলা বাচ্চাটারে নিয়েই 24 ঘন্টা পইরা থাকে, এত জ্বালায়, এরপর আলাদা রুমে যায় ঘুমায় না। কথা কন ঠিক কিনা? সহ্য করার ক্ষমতা বেশি। সন্তানের ভালো একটা নাম, নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, নাম হবে মোহাম্মদ, কিন্তু দুঃখ নাম রাখছে সেন্টু, মিন্টু, নানটু, হয়ে গেছে গা শুলটু। হ্যাঁ, আজীব নাম। এক হুজুর এসে জিগাইতেছে, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য। কি হইছে? কই চান্দি গরম। হুজুর জিগাই নাম রাখছো কি? কই নাম রাখছি আগুন। আরেক মুরব্বী আয় কই হুজুর দোয়া করেন আমার ছেলে বন্দুকের মামলায়, অস্ত্র মামলায় জেলখানায় জামিন হয় না। হুজুর জিজ্ঞেসে নাম রাখছো কি? কই নাম রাখছি বুলেট। নাম রাখছে ডিপজল। কই সানডে মানডে কুলুস। এই হলো বর্তমান হালাত। কথা কন ঠিক কিনা? এজন্য মা বোনদের বলবো, ইয়াং যুব সমাজ এখনো বিয়ে করো নাই, পাক্কা নিয়ত করো, সন্তান হবে নাম রাখবো নবীর নামে মোহাম্মদ, সন্তান হবে আল্লাহর পছন্দ নাম রাখবো আব্দুল্লাহ, সন্তান হবে নাম রাখবো আব্দুর রহমান, মেয়ে হবে ফাতেমা, আয়েশা, খাদিজা। এখনো পর্যন্ত এই নামগুলাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মার্ট নাম। কথা বলেন ঠিক কিনা? এখন স্মার্ট। আমি রাখছি আমার প্রথম মেয়ের নাম রাখছি আয়েশা, এরপরে ছেলে রাখছি হুসাইন, এরপরে আবার মেয়ে রাখছি ওয়ারিসাতুল জান্নাহ, এরপরে আবার ছেলে নাম রাখছি মোহাম্মদ। এখন আসছে পরে একটা হয়েছিল নাম রাখছিলাম আয়াজ, মারা গেল 14 মাস বয়সে। এখন আবার ছেলে হয়েছে নাম রাখছি আরহাম। কি এর নাম রাখে সেন্টু, মিন্টু, নানটু। আজীব। আল্লাহ আমাদেরকে মুসলমানদেরকে মুসলমানের সন্তান লালন পালন করার নিয়ম পদ্ধতি মাইনা পালন করার তৌফিক দেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আর বয়ান করবো না, তবে আমার একটা কথা আছে। হুজুর চলে আসছে, নারে তাকবীর, নারে তাকবীর। আনিসুর রহমান আশরাফি সাহেবের আগমন নবীপুরের পক্ষ থেকে, নবীনগরের পক্ষ থেকে
আলেম ওলামাদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবের আগমন নবীপুরের পক্ষ থেকে, নবীনগরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে। এই কথা নাই, এদিকে কষ্ট পাইছেন আমার কথায়? আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে লিল্লাহ আল্লাহর রাস্তায় আমারে মাফ করবেন। আমি আপনাদের খুব কাছের মানুষ। নদীটা পার হইলেই কৃষ্ণনগর ইউনিয়ন, সীতারামপুর থেকেই শুরু। অর্থাৎ নদীর এপারে আপনারা, ওপারে আমরা, ঠিক না? হুজুর আসছেন? আচ্ছা, হুজুর আসছেন, হুজুরে কথা বলবেন। আমার আর কথা নাই, একটু দোয়া চাওয়ার ব্যাপার আছে। দোয়াটা চাই, আমি উঠতেছি। এই হুরুস্তুলি বন্ধ করে চুপচাপ বসে যাই ভাই, চুপচাপ। পর্দা খোলেন, পর্দা খোলেন। সময়ও কম, বয়ান করা লাগবে লম্বা। আমরা ঈশার নামাজটাকে একটু পিছাইয়া নেব। হুজুর যতক্ষণ বয়ান করে আমরা ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। রাজি? আমি শেষ করতেছি, আমার কথা শেষ। শুধুমাত্র দোয়া চাওয়া। আপনাদের পাশেই কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনাদের সকলের দোয়া চাই, যেন সৎ পথে সততার সাথে বাকি জীবনগুলো, বাকি সময়গুলো কাটাতে পারি। আপনারা ইতিমধ্যে জানছেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম নবীনগর এসে আমাকে রিকশা মার্কা প্রার্থী ঘোষণা করেছে নবীনগর থেকে এমপি পদে নির্বাচন করার জন্যে। অনেক প্রার্থী ভাইয়েরা আছেন, আমি কারো বিরোধী না, কেউ আমার প্রতিপক্ষ না, আমি কারো প্রতিপক্ষ না। আপনারা শুধু বিবেচনা করবেন, জীবনভর ভোট দিয়েছেন, আরও ভোট দেবেন, নেতা নির্বাচন করেছেন, আরও নেতা নির্বাচন করবেন। শুধুমাত্র এইবার আপনাদের কাছে আমার চাওয়া থাকবে, একটু বিবেক বিবেচনা করে যদি মনে হয় আমাকে দেওয়া যায়, তো আপনাদের সেবা করার একটু সুযোগ আমাকে দিয়েন, সেবক হওয়ার একটু সুযোগ দিয়েন। আমি নেতা হতে আসি নাই, একটু সেবক হতে চাই। বিশেষ করে জীবনে অন্তত একবার আলেমদের ভোট দিয়া যাচাই করার দরকার আছে না নাই? যাচাইয়ের জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন রেখে, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى فقد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সবাই মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रुखसार से बरका का जरा पर्दा उठा दूं रुखसार से बरका का जरा पर्दा उठा दूं लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दूँ प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दूँ मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ जो लोगों के कहलाते हैं सगतरी गली में जो लोगों के कहलाते हैं सगतरी गली में उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूँ उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूँ আলহামদুলিল্লাহ নবীনগর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম যে গ্রামের সুনাম ছড়িয়ে আছে পুরো উপজেলায় নবীপুর উত্তরপাড়া ভোলা কাজী বাড়ির সকল সদস্যবৃন্দের উদ্যোগে এবং প্রবাসী ভাই এলাকার যুব সমাজের যৌথ উদ্যোগে এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররাম দিগার হযরত উলামায়ে কেরাম আজিজ তোলাবা মুরব্বী বাবারা যুবক বন্ধুরা স্নেহের কলিজার টুকরা ছোট ভাইয়েরা পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আমরা সকলেই কালিমাতু শুকুর একবার পড়ি আলহামদুলিল্লাহ এই কথা বলা যাবে না মনোযোগ দিয়ে কথা শুনতে হবে একদম সাইলেন্ট মোডে চুপচাপ আমি তো আদর কইরা কইতেছি আমার পরে ধমক দেয়া কই না লোক আসতেছে ঠিক না ফাজিল গর্দব কয়ে কিন্তু ধমক দিব তো আমরা ধমক শোনার আগে চুপচাপ বয়ান শোনার অভ্যাস করে ফেলি এবং আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছি পরে দৌড়ে আইসা বসার চেয়ে এখন বসে যান আমাদের মোহাব্বতের ভাই শ্রদ্ধেয় ভাই মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম তিনি বর্তমান যুব সমাজের আইডল যুব সমাজের হৃদয়ে কথা ঢুকিয়ে দেন একেবারে খামির বানায়া রুটি বানায়া মানুষের খাওয়াইয়া দিলে যেমন হয় উনি মানুষের বয়ান খাওয়াইয়া দেন প্রত্যেকটা কথা মানুষের দিলে টাচ করে তো চলে আসতেছেন অল্প সময়ের ভেতরে উনি আসলেই আমার বয়ান শেষ আমার কথাও শেষ
সম্ভবত সর্বোচ্চ 15 মিনিট বা 20 মিনিটের 10-15 মিনিটের মধ্যেই এখানে বয়ান তিনি শুরু করবেন ইনশাআল্লাহ। তো আমরা এই 10-15 মিনিট গভীর মনোযোগ দিয়ে কথা শুনবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি একটু হাত দেখি। হ্যাঁ, নড়াচড়া করলে খবর আছে, যদি এমপি হইতে পারি তা খবর আছে। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলে আমিন। আমার দাওয়াত দেওয়া হয় নাই, নিজে উজ্জা এ পড়ছি, তো বুঝেন। হ্যাঁ, আজকে আমার মাহফিল সাহারপাড় থেকে যাব হলাম সেই কালীসীমা কাছাকাছি। তো ভাবলাম যে নবীপুর যেহেতু মাহফিল যুব সমাজ থাকবে, একটু যাই, ভালোবাসার একটু লেনদেন করবো ইনশাআল্লাহ। এবং এই নবীপুরে তো অনেক পুরনো ভাইয়েরা আমার খুব কাছের মানুষ, একসাথে পড়াশোনা করেছি। আলিয়া আহমদ ভাই একসাথে পড়েছি, মাওলানা আলী আহমদ ভাই আমাদের এক ক্লাস নিচে পড়েছে, সানাউল্লাহ, আব্দুর রৌফ। এভাবে আমরা ছোটকালে মক্তব পড়েছি আব্দুল আউয়াল ভাইয়ের কাছে। আপনাদের এই গ্রামের মাওলানা আব্দুল আউয়াল ভাই মক্তবে পড়েছি, আমাদের শিক্ষক। তারপরে আপনাদের হুজুর বিয়ে করছে আমার উস্তাদের মেয়ে, মতিউর রহমান সাহেব হুজুরের মেয়ে, গৌরনগরের জামাই। তো সেই সুবাদে আমাদের গ্রামে আসা যাওয়া, আমরাও আসা যাওয়া ছোটকাল থেকেই নবীপুরের সাথে একটা গুড রিলেশন, মোহাব্বত আর ভালোবাসার বিনিময় লেনদেন দীর্ঘদিনের। আল্লাহ আমাদের এই মোহাব্বত আর ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। সংক্ষিপ্ত কথা বলবো, যে আয়াত আমি তেলাবাত করেছি, আয়াতের অনুবাদটা মুখস্থ করেন। এখন কথা বললে তো আমার কানে আপনাদের কথা আসলে আমার বলতে অসুবিধা হয়। এই ভাই, আল্লাহর রাস্তা একটু এখানে যারা বসে গেছেন তো বসে গেছেন এদিকে। আমরা কোরআন শুনতে বসছি, কোরআনের কথা শুনতে বসছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনতে বসছি। কোরআন এমন এক কিতাব, বলে কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহর কাছে তার সম্মান বেশি হয়ে যায়। আমরা বুঝি না, আমরা মনে করি চেয়ারওয়ালা দামি, ক্ষমতাওয়ালা দামি, পাওয়ারওয়ালা দামি, কিন্তু আসলে আল্লাহর কাছে কোরআনওয়ালা দামি। আল্লাহর কাছে কে দামি বলেন না? অতএব কোরআন থেকে যখন কথা হয় তো মনোযোগ দিয়ে শোনা। একদিকে কোরআনের আলোচনা হবে, আপনার মনোযোগ থাকবে ভিন্ন দিকে। একটা ভয়ঙ্কর নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে। আল্লাহ বলেন,